পশ্চিমবঙ্গে এরকম দৃশ্য কবে দেখতে পাওয়া যাবে? ২৬ বছর পর দিল্লি দখল করলো বিজেপি, আর ২০২৬ সালে পশ্চিমবাংলা দখল করতে পারবে বিজেপি? এই প্রশ্ন উঠছে। বিজেপি ২০২৬ সালে পশ্চিমবঙ্গের সিংহাসন দখল করতে যাচ্ছে। এই কথা কেন বলছি? বলতে হয় যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে যাচ্ছে। ২০২৬ সালের নির্বাচনে বিজেপি তৃণমূল সরকারকে পরাজিত করে ক্ষমতা দখল করবে বলে মনে করছে বাংলার রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক পর্যবেক্ষক এবং সাধারণ জনগণ। হ্যাঁ, একথা পরখ করে বলতে পারি যে জনগণ তৃণমূলের শাসনকালে ব্যাপক অসন্তোষ, ব্যাপক ক্ষোভ রয়েছে এবং সেই কারণে ২৬-এ তারা বিজেপিকে সমর্থন করতে পারে। আজকের এই ভিডিওতে ২০২৬ সালের নির্বাচনে বিজেপির সম্ভাব্য বিজয়ের কথাই আলোচনা করছি। বন্ধুরা, আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আপনারা কি মনে করছেন যে বিজেপির সম্ভাব্য বিজয়ের কথা? বিজেপি প্রথমবারের জন্য বাংলার সিংহাসন দখল করতে পারবে ২০২৬ সালে? অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন। ২৬ বছর পর বিজেপি দিল্লি দখল করলো। আপনারা জানেন যে দিল্লিতে বসে বিজেপি শাসন চালাচ্ছে বছরের পর বছর, অথচ সেই দিল্লিকে দখল করতে পারছিল না। এটা দিল্লির কাছে, বিজেপি নেতাদের কাছে একটা চরম হতাশার ছিল, চরম ব্যর্থতার ছিল, চরম লজ্জার ছিল। তারা অবশেষে ২৬ বছর পর ২৭ বছরে দিল্লিকে দখল করলো। কেজরিওয়াল ধরাশায়ী হয়েছে। দিল্লির ঝড় ২৬-এ পশ্চিমবাংলাকে উলট পালট করে দিতে পারে। লক্ষ্মীর ভান্ডার আর মানুষকে মোহগ্রস্ত করে রাখতে পারবে না হয়তো। দিল্লি আজকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, কিভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। দিল্লিবাসী শিখিয়ে দিল পশ্চিমবঙ্গবাসীকে কিভাবে সংঘবদ্ধ হতে হয়, কিভাবে লড়াই করতে হয়। বহু সামাজিক প্রকল্প ছিল কেজরিওয়ালের, সে সমস্তকে উপেক্ষা করলো, ছুঁড়ে ফেলে দিল। একটা কথা আছে, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারা করিতেছে শাসন, কাল তারা পদানত। যুগের ধর্ম, কেউ চিরস্থায়ী নয়। রাজা যদি প্রজা হিতৈষী হয়, সেই রাজা দীর্ঘস্থায়ী হয়। আর রাজা যদি স্বৈরাচারী হয়, সেই রাজার রাজত্ব খতম হতে বাধ্য, শেষ হবে। তাই দিল্লিবাসী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি দিল্লিবাসীকে নতুন সরকার, নতুন সুশাসন, সবকা সাথ সবকা বিকাশ উপহার দেবে এবং পশ্চিমবাংলার যে রাজনৈতিক ভবিষ্যৎ ২০২৬ সালে পশ্চিমবঙ্গের যে নির্বাচনী প্রচার, বিজেপি নেতাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক কৌশল, এ সমস্ত কিছু নিয়ে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে বিজেপি নেতাদেরকে। সম্প্রতি আমরা দেখলাম যে দিল্লির প্রতি একটা হতাশার কথা আমাদের শ্রদ্ধেয় পূজ্যপাদ্য গুরুদেব কার্তিক মহারাজ ওরফে
প্রতিভানন্দজি মহারাজের মুখে এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর মাঝে হতাশার একটা বক্তব্য। দিল্লি যদি কথা না শোনে তাহলে নিজের মতো করে চলব, একটা লড়াইয়ের মানসিকতা, রাজনৈতিক লড়াইয়ের মানসিকতা। এখন প্রশ্ন হলো যে গুরুদেব মাননীয় আমাদের কার্তিক মহারাজ কেন এরকম মন্তব্য করেছেন? এই বক্তব্যের পেছনে কি রাজনৈতিক তাৎপর্য রয়েছে? বঙ্গ রাজনীতিতে মাননীয় শুভেন্দু বাবুর অবস্থান এবং দিল্লির কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক আলোচনা চলেছে। পশ্চিমবাংলায় একটি প্রচলিত কথা আছে মুখে মুখে, সেটা আমরা সবাই জানি। শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা হতাশার কথা বলেন, তখন কি তিনি এই দলীয় স্বার্থের কথা ভাবছিলেন? পূজ্যপাদ্য মহারাজের মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন আলো ফেলেছে। তিনি কি শুধুমাত্র রাজনৈতিক কৌশল হিসাবে কথা বলেছেন, নাকি জনগণের কাছে উদ্বেগের প্রতি তার মনোযোগ রয়েছে, জনগণের উষ্মার প্রতি, জনগণের ক্ষোভের প্রতি ওনার মনোযোগ রয়েছে? এটা আমরা পরখ করতে পারি। এমন পরিস্থিতিতে আপনাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক বক্তব্যগুলো কেবল কৌশলগত নয়, বরং জনমানসে প্রভাব ফেলতে পারে। তাই 26-এ যদি বিজেপিকে পশ্চিমবাংলার মসনদ দখল করতেই হয়, তাহলে জনমানসের কাছে যেতে হবে এবং জনগণের উদ্বেগের প্রতি মনোসংযোগ করতে হবে। তাহলে তো প্রকৃত গণতন্ত্রের ফসল রাজার কাছ থেকে প্রজারা পাবে। তাই বন্ধুরা, আজকের দিল্লির যে নির্বাচনের ফলাফল আমরা দেখলাম, আমরা পরখ করলাম, দিল্লির ঝড় পশ্চিম বাংলায় আছড়ে পড়তে সময় লাগবে না। তবে প্রত্যেকটা সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা ভরসার প্রতীক। আশা করি প্রত্যেকটা সরকারই মানুষের সুখে দুঃখে থাকবে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।